রাজ্যে দ্রুত এসআইআর এর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ কমিশনের। জেলায় জেলায় হেল্প ডেস্ক। যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই বার্তা দিয়ে রাজ্যের সিইও দফতরকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দুদিনের বৈঠকের পর পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক, এমনটাই জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়া 26 নির্বাচনী মুখী আরও 4টি রাজ্যের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে কমিশন। বঙ্গের সিইওকে নিয়ে আলাদা করে বৈঠকে দ্রুত ভোটার ম্যাপিং এর কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। 10 সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহের দিল্লির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই বৈঠকের নির্যাস থেকেই আগামী মাসের প্রথম দিকে এসআইআর বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করছেন পদস্থ আধিকারিকরাই। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতার সিইও অফিসে এসআইআর প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে। এসআইআর চালু হওয়ার পর প্রতিটা জায়গায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে মূলত হেল্প ডেস্ক হবে। জেলা স্তরে, মহকুমা স্তরে এবং ব্লক স্তরে এই হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটারদের বোঝাতে এবং তাদের সুবিধা অসুবিধা জানাতেও এই হেল্প ডেস্ক তৈরি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 2002 সালের ভোটার তালিকাকে নির্ভর করে এসআইআর হবে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ম্যাপিং সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন। প্রতিটা জেলায় ভোটার ম্যাপিং এর কাজ দ্রুত শেষ করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দিয়েছে। এখনো পর্যন্ত ম্যাপিং এর রাজ্যের 4টি জেলায় ভোটার ম্যাপিং এর কাজ শেষ হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভোটার ম্যাপিং এর কাজ শেষ হয়েছে বলে কমিশন জানিয়েছে। এক নজরে ভোটার ম্যাপিং চিত্র দেখে নেব। কলকাতা উত্তরে 52%, কলকাতা দক্ষিণে 35%, হাওড়ায় 38%, হুগলিতে 56%, উত্তর 24 পরগনায় 41%, দক্ষিণ 24 পরগনায় 45%, পশ্চিম মেদিনীপুরে 64%, পূর্ব মেদিনীপুরে 67%, কোচবিহারে 48%, আলিপুরদুয়ারে 54%, কালিম্পংয়ে 65%, উত্তর দিনাজপুরে 45%, দক্ষিণ দিনাজপুরে 51%, মালদায় 50%, মুর্শিদাবাদে 56%, নদিয়ায় 51%, পুরুলিয়ায় 63%, বাঁকুড়ায় 79%, বীরভূমে 53%, পূর্ব বর্ধমানে 73%, পশ্চিম বর্ধমানে 31%, ঝাড়গ্রামে 51%।